আজকে নবী চিনে বাড়ি যাব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। বড় আমাদের ওস্তাদগণ এবং আকাবির হাজরাত আউলিয়া কিরামগণ এবং আমার ওস্তাদদের থেকে যেটা শিখেছি সেটা বলবো নকল করে করে। আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। তারা উদাহরণ দেন নবীর ব্যাপারে যে নবী হলো আসমানের ন্যায়। কিসের ন্যায়? এই আসমানের দিকে বাচ্চা যদি তার চোখ ভালো থাকে সে যদি তাকায় আসমান দেখবে কি দেখবে না? বাচ্চার বড়টা কিশোর সে যদি আসমানের দিকে তাকায় আসমান দেখবে কি দেখবে না? বলেন বলেন। কৃষকের বড়টা যুবক সে যদি আসমানের দিকে তাকায় দেখবে। যুবকের বড় বৃদ্ধ তিনিও যদি আসমানের দিকে তাকান আসমান দেখবে কি দেখবে না? একটা শিক্ষক যদি তাকায় সে দেখবে কি দেখবে না? একটা সমাজসেবক সে যদি আসমানের দিকে তাকায় তার চোখ যদি ভালো থাকে এবং আসমান যদি ক্লিয়ার থাকে উন্মুক্ত থাকে তাহলে সে দেখবে কি দেখবে না? অর্থাৎ প্রত্যেক শ্রেণীর ব্যক্তি তার চোখ এবং যদি খোলামেলা থাকে তাহলে সে আসমান অবশ্যই দেখবে। কি বলেন? এটা কেন বললাম বোঝেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা এই উদাহরণটা আপনাদের সামনে কেন তুলে ধরলাম? কারণ নবীকে আমি আপনি নিজের জায়গা থেকে যদি নবীকে অনুসরণ করি তাহলে আমরা সকলেই আপন আপন জায়গা থেকে আমরা আল্লাহর কাছে দামি হয়ে যাব। ও দুনিয়ার মানুষ, কোনো শিশু যদি চিন্তা করে আমি যুগের শ্রেষ্ঠ শিশু হব তাহলে ওই শিশুটাকে তার কার্যকারিতা হবে সে যেন শিশু মুহাম্মদকে ফলো করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কিশোর সে যদি চিন্তা করে আমি যুগের শ্রেষ্ঠ কিশোর হব তাহলে তার জন্য একটাই কাজ, সে যেন কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে। ও দুনিয়ার মানুষ দেখেন কথাগুলো একটু ভাবেন। একটা যুবক যদি চিন্তা করে আমি যুগের শ্রেষ্ঠ যুবক হব তাহলে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা বৃদ্ধ যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ বৃদ্ধই পরিণত হব তাহলে বৃদ্ধ মুহাম্মদকে আমার আপনার নবীকে ফলো করতে হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা যারা জ্ঞান দিয়ে থাকে কথা বলে থাকে তারাও যদি মনে করে আমি দামি হব তাহলে শিক্ষক কোরআনের শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, কোনো বাবা যদি চিন্তা করে আমি যুগের শ্রেষ্ঠ বাবাই পরিণত হব তাহলে ওই বাবার কার্যকারিতা হবে ওই বাবা যেন বাবা মুহাম্মদকে ফলো করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোনো সমাজসেবক যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ সমাজসেবক হব তাহলে ওই সমাজসেবক সে যেন হেল্পফুল ফুজুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজসেবক তানাকে ফলো করে। আরো আছে, কোন প্রেসিডেন্ট কোন শাসক যদি চিন্তা করে আমি যুগের শ্রেষ্ঠ শাসক হব তাহলে সে নিজের জায়গা থেকে শাসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 53 বছর থেকে নিয়ে 63 বছর 10টি বছর তিনি দেশ রাজত্ব করেছেন। কোন শাসক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ শাসক হব তাহলে এই শাসকের জন্য কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। ওই ব্যক্তিটা ওই শাসক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ হব তাহলে শাসক মুহাম্মদকে ফলো করতে হবে। আমার নবীর ভিতরে কোন আদর্শ নাই, কোন আদর্শ নাই যে আদর্শ আমার আপনার নবীর ভিতরে নাই? কেমন নবী পেয়েছি ভাইজান, একটু চিন্তা করেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই জন্য আমাদের জন্য ঘোষণা দিচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলছেন যে তোমাদের জন্য
নবীর ভিতরে, আল্লাহর রসুলের ভিতরে শ্রেষ্ঠ আদর্শ লুকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি নবী চিনি, আপনি বলবেন হ্যাঁ মাওলানা সাহেব আমি নবী চিনি, নবীর নামও জানি, নবীর ব্যাপারে কয়েকটা কিছু জানি, নবীকে আমি চিনি। আমি বলবো ভাইজান, তুমি যদি নবীকে চিনতে তাহলে তোমার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তুমি কাটতে। তুমি নিজে বলছে আমি নবী মানি, তবে আপনার চুল বলে দিচ্ছে আপনি নবী মানেন না, আপনার মুখ বলে দিচ্ছে আপনি নবী মানেন না, আপনার লেবাস বলে দিচ্ছে আপনি নবী মানেন না, নবী চেনেন না। ও ভাই জানে কথাটা কেমন বললাম? আপনার বিবেকের কাছে একটু খেয়াল রাখেন যে নবীর জন্য সব কিছু করতে রাজি। সেই নবী যেভাবে চুল কেটেছে, যে নবী যেভাবে পোশাক পরেছে, আমাদেরও তো চেষ্টা চালিয়ে যাওয়া দরকার। অমন পোশাক, অমন লেবাস, অমন চুল আমার আপনার কাটার দরকার আছে না নাই? ও মুসলমান, নিজের কথা বলতে তো নিষেধ, তারপরেও একটা আপনাদের শিক্ষা দেওয়ার জন্য বলছি। আমার দিকে খেয়াল করে দেখেন, আমি যে চুলটা রেখেছি, অনেক ব্যক্তি আছে আমার দিকে আর নজরে তাকায়। তবে আমি আপনাকে বলবো ভাইজান, তুমি যে নবীর নাম নিয়ে সর্বসময় নিয়ে আছো, নবীর চুলটা যে কেমন ছিল আপনি জানেন না। নবীর চুল ছিল, কিতাবে এসেছে, হাদিসের কিতাবে, কানের লতি পর্যন্ত এবং ঘাড় পর্যন্ত, এবং কানের লতি এবং ঘাড়ের মধ্যবর্তী স্থান পর্যন্ত এই চুল রেখেছি বলে অনেকেই বাজে কথা বলে, পাগলের মতন দেখায়। ও দুনিয়ার মানুষ, নবীর চুল ছিল কোঁকড়ানো, এবং নবী যখন ইতিকাফে থাকতেন ছোট্ট একটা জানালা থাকতো, আল্লাহর নবী মাথাটা বার করে দিতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথাটা চিরুনি দিয়ে আছড়ায় দিতেন। সেই জন্য নবী যদি চিনতে হয়, শামাইলে তিরমিজি পড়েন, নবীর এ টু জেড সমস্ত গঠন যদি আপনি ওটা স্টাডি করেন, কয়েকবার, দুবার, তিনবার, পাঁচবার যদি আপনি পড়েন, মন দিয়ে পড়েন, তাহলে আমি বলবো ওখানে এত সুন্দরভাবে নবীর আকৃতি বলে দেওয়া হয়েছে। নবীর চুল কেমন ছিল, নবীর ভুরু কেমন ছিল জানেন আপনারা? নবীর ভুরু ছিল ধনুকের মতন বেঁকা এবং জোড়ন লাগানো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ঠোঁটগুলো ছিল, ও দুনিয়ার মানুষ, গোলাপের পাপড়ির চাইতো একটি লাল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সমস্ত কিছু শামাইলে তিরমিজির ভিতরে বলা আছে। আমি আপনি যদি এটা স্টাডি করি, ওটা বারবার পড়ি, তাহলে আমার আপনার সামনে নবী যেন ভেসে উঠবে এমন মনে হবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমরা যেন তেন ব্যক্তিকে অনুসরণ করি না, যে ব্যক্তির চুল থেকে নিয়ে নখ পর্যন্ত এ টু জেড বলে দিতে পারে, সেই নবীর অনুসরণ আমরা করি, ঠিক কি না? ও দুনিয়ার মানুষ, আমরা যদি আখিরি নবী বলে আখিরি নবীর উম্মত বলে দাবি করি, তাহলে নবীর ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে, তাদের ব্যাপারে আমাদের গর্জে ওঠার দরকার আছে না নাই? কথা বলেন। আজকের দেখেন, এই বর্তমান সময়ে মিডিয়ার কারণে আমাদের থেকে একটা বড় খবর লুকিয়ে আছে। আমার আপনার নবী কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইজ্জতের উপরে আঘাত এনেছে, যেটা এখন মুম্বাইয়ের বুকে দেখা যাচ্ছে। বড় খুশি হয়, কোন দিকে তাকিয়ে খুশি হয় জানেন? মুম্বাইয়ের বুকে আজকে কালিমার পতাকা উড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আশিকে রাসূল, আমি আপনাদের হাত না ধরে পায়ে ধরে বলবো, আজকের মজলিস, এবং আপনি যেখানেই থাকবেন না কেন, এত কষ্ট করে যেই মজলিসে এসেছেন, আমার আল্লাহ, আপনার রব, আমার আপনার সৃষ্টিকর্তা দেখছে কি দেখছে না? দেখছে কি দেখছে না? আজকে নবীর কথা শুনে নবীর আশিকে রাসূল হিসাবে যদি গর্জে উঠতে পারেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহর ধ্বনি যদি জোরে জোরে দিয়ে দেন, আল্লাহ যদি আজকের এই ধ্বনিটা পছন্দ করে নেন, কঠিন হাসরের ময়দানে আমার আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে।